কেমন হতো যদি আপনার জীবনেও একটি টাকার গাছ থাকতো? বাস্তব জীবনে টাকার গাছ লাগানো সম্ভব না হলেও টেকনোলজি কিন্তু আমাদেরকে এনে দিয়েছে টাকার মেশিন। সেই মেশিন আপনার আঙ্গুলের ইশারায় আপনাকে লক্ষ লক্ষ টাকা আপনার হাতের মুঠোয় এনে দিতে পারে। হ্যাঁ, বলছি এটিএম, অর্থাৎ অটোমেটেড টেলার মেশিন। কখনো ভেবে দেখেছেন এই এটিএম বুথ যদি না থাকতো আপনার দৈনন্দিন জীবনে কতটা ঝুঁকি পোহাতে হতো? স্কটল্যান্ডের ডানফার্মলাইন শহরের একটি ছোট্ট ব্যাংকের সামনে হঠাৎ করেই এক ভদ্রলোক ঘাম ঝরাতে ঝরাতে দৌড়ে এলেন। পকেটে তার একগুচ্ছ বিল জমা পড়েছে। বাড়ির ভাড়া দিতে হবে, বাজার করতে হবে, সবই নির্ভর করছে এই টাকাগুলোর উপর। কিন্তু ততক্ষণেই দরজার উপর পড়ে গেছে একটি ছোট্ট বোর্ড, ক্লোজড, সি ইউ টুমরো। তিনি তখন হতাশ হয়ে চেয়ারে বসে পড়লেন আর ভাবতে লাগলেন এখন কি হবে। হঠাৎ করেই তার মাথায় একটি বিদ্যুৎ খেলে গেল। যদি এমন একটি মেশিন থাকতো যা 24 ঘন্টায় টাকা দেয়, তাহলে আজকে এই সমস্যাটাই থাকতো না। পরদিন সকালে তিনি ঘুম থেকে উঠেই চলে গেলেন তার ওয়ার্কশপে। তখনও তার মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, একটি টাকা তোলার মেশিন। জন শেফার্ড ব্যারন ছিলেন এক ব্রিটিশ উদ্ভাবক। একদিন গোসল করতে করতে তার মাথায় এলো, যেভাবে চকলেটের ব্র্যান্ডিং মেশিন থেকে কয়েন দিয়ে চকলেট বের হয়, সেভাবে কেন না টাকা তোলা যাবে। এরপর কত রাত জেগে পরিশ্রম করে অবশেষে 1967 সালে তিনি তৈরি করে ফেলেন সেই মেশিন, যা কিনা বিশ্বের প্রথম এটিএম, অর্থাৎ অটোমেটেড টেলার মেশিন। এখন হয়তো প্রশ্ন করবেন, পিনকোডের ধারণা কিভাবে এলো? জনের স্ত্রী ক্যারোলিনের কাছে যখন জন বললেন 6 কোটের একটি পিন রাখতে চান, ক্যারোলিন তখন বললেন 6 সংখ্যা মানুষের জন্য মনে রাখতে কষ্টকর হয়ে যাবে। ঠিক তখনই জন 4 সংখ্যার পিন কোড চালু করার সিদ্ধান্ত নেন এবং আজও বিশ্বব্যাপী সেটি জনপ্রিয়। প্রথম দিকে মানুষেরা এই এটিএম দেখে চমকে গেলেও কেউ বিশ্বাস করতে পারছিল না ব্যাংকের কাজ করবে কিনা একটি যন্ত্র। কিন্তু ধীরে ধীরে এই অসাধারণ মেশিনটি মানুষের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠল। যদি জন শেফার্ড ব্যারন ওই দিন 1 মিনিট আগেই ব্যাংকে পৌঁছাতেন এবং ব্যাংক যদি খোলা পেয়ে যেতেন, তাহলে হয়তোবা এত তাড়াতাড়ি আমরা এটিএম এর ধারণা পেতাম না। একটি বিপদ তাকে শুধু না দিয়েছে টাকা, বরং দিয়ে গেল একটি যুগান্তকারী ধারণা। তাই এই ঘটনাটি এটাই প্রমাণ করে যে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। অর্থাৎ জীবনে যদি কখনো কোনো কিছুর অভাব ফিল করেন, তাহলে হতাশ হবেন না। সেই অভাব নিয়ে গভীরভাবে ভাবলে দেখবেন কোনো না কোনো সমাধান অবশ্যই বের হয়ে গিয়েছে। এমনই সমাধান খুঁজে পেতে পারেন যা শুধু আপনারই নয়, আপনার আশেপাশের মানুষেরও জীবনের সমাধান করে দিতে পারে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।